ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, গতকাল যে এনআইওএস যে মামলাটা, যেটা 11,765 যে ভ্যাকেন্সি যে রয়েছে, তো সেখানে এনআইওএসরা থাকতে পারবে কিনা, তো সেই সংক্রান্ত একটা মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে এজলাস 17 নম্বর কোর্ট, তো সেখানে কিন্তু কেসটা ছিল। তো যাই হোক, তো শারীরিক অসুস্থতার কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কিন্তু গতকাল আসতে পারেননি। তো সেই কারণে কেসটা কিন্তু গতকাল শোনেননি। তো আজকে কিন্তু কেসটা শুনানি হবে। আজকেও কেসটা লিস্টেড রয়েছে 19 নম্বরে। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো নীল কালি দিয়ে যে মার্ক করা রয়েছে, একটা রেক্ট্যাঙ্গেল করা রয়েছে, দেখো। তো এখানে তোমরা বুঝতে পারছো, তো দেখো 12:30টার সময় রয়েছে, এটা 19 নম্বরে রয়েছে কেসটা। আর তার নিচের দিকে 3টে ক্যান ফাইল হয়েছে, দেখো ক্যান 1, ক্যান 2 এবং ক্যান 3। তো যাই হোক, তো গতকাল তো কেসটা হয়নি শুনানি, তো আজকে কিন্তু কেসটা অবশ্যই শুনানি হবে। বিচারক, যেটুকু খবর রয়েছে, বিচারক অবশ্যই আজকে বসবেন এবং কেসটা শুনানি হবে শেষমেশ। তো অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে 12:30 পর্যন্ত। উনি 12:30 থেকে কিন্তু বসবেন এবং তারপরে উনি এই যে কেসটা, যেটা পর্ষদকে এর আগেই কিন্তু উনি জানিয়েছিলেন পর্ষদকে, যে পর্ষদকে জানাতে হবে পর্ষদের স্ট্যান্ড কী রয়েছে। 11,765 যে ভ্যাকেন্সি, এখানে এনআইওএসদেরকে নিয়ে পর্ষদ কী ভাবছে, তো অবশ্যই পর্ষদকে সেটা জানাতে হবে। এবং এনসিটিকেও এখানে কিন্তু অবশ্যই ডাকা হবে, তাদের পক্ষ থেকেও বিষয়টা তুলে ধরা হবে। তো যাই হোক, তো এনআইওএস কী হতে চলেছে, 11,765-তে এনআইওএস থাকছে নাকি ছিটকে যাচ্ছে, তো পুরো বিষয়টা আমরা আর কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তো রায় পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জানিয়ে দেবো। আশা করা যায় রায় কিন্তু আজকেই পাওয়া যাবে। তো যাই হোক, তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।